আমাদের হসপিটালে আমাদের বর্তমানে 30 শয্যা বিশিষ্ট একটা আইসোলেশন ওয়ার্ড আছে, যেখানে গত 24 ঘন্টায় নতুন 17 জন সহ এখন 72 জন রুগী আছে। তার মধ্যে 5 জন প্রাপ্তবয়স্ক রুগী আর বাকি 67 জন হচ্ছে আমাদের শিশু রুগী। এবং এ পর্যন্ত আমাদের 200 জন সন্দেহভাজন হাম রুগী এখান থেকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে জানুয়ারি থেকে এই পর্যন্ত। কিন্তু আমাদের মার্চে সর্বোচ্চ সংখ্যক এবং এপ্রিল মাসে আমাদের এখন পর্যন্ত সংক্রমণ ঊর্ধ্বমুখী আমরা বলতে পারি। এ পর্যন্ত পজিটিভ শনাক্ত হয়েছে কয়েকজন? আমাদের এখান থেকে WHO-র মাধ্যমে ঢাকায় মহাখালী যে রিপোর্ট পাঠানো হয় তার মধ্যে আমরা 34টা নমুনার ফলাফল পেয়েছি, যার মধ্যে আমরা 6 জন শনাক্ত হয়েছে পজিটিভ, যার মধ্যে 2 জনের ঠিকানা হচ্ছে আমতলী আর বাকি 4 জন হচ্ছে সদর। এরপরের নমুনাগুলো আমরা এখন পর্যন্ত ফলাফল পাইনি। এখন আপনারা জানেন যে হাম রুগী আসলে যে সন্দেহভাজন হাম মূলত আসলে হামের পরবর্তী যে জটিলতা যেটা হচ্ছে ডায়রিয়া বা নিউমোনিয়া, এবং আপনি দেখবেন যে অনেক বাচ্চাদের চোখ লাল হয়ে যাচ্ছে, মানে কনজাংটিভাইটিস, এইগুলো মূল সমস্যা হয়। তো সেক্ষেত্রে নিউমোনিয়ার বাচ্চাদের কিন্তু আপনার অক্সিজেন দিতে হয়। তো আমাদের এখানে সেন্ট্রাল লাইনের কাজটি সমাপ্ত হয়নি, আপনারা জানেন এই ভবন কিন্তু এখন পর্যন্ত হস্তান্তর হয়নি, মানে তাদের নির্মাণ কাজ এখনও চলমান। তো আমরা তাদেরকে বলেছি যেহেতু ম্যাক্সিমাম বাচ্চা অক্সিজেন পায়, গণপূর্ত যেন দ্রুততম সময়ের মধ্যে সেন্ট্রাল লাইনের ব্যবস্থা করে, ততদিন আমরা আসলে সিলিন্ডার ব্যবহার করে আমরা এই অক্সিজেনের ঘাটতি মেটাচ্ছি। আচ্ছা, হাম বা মিজেস আমরা যেটা বলতেছি, এটা আসলে একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা আসলে একটা ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেন্টেবল ডিজিজ। আপনারা জানেন যে আমাদের ইপিআইতে 10টা রোগের বিরুদ্ধে টিকা নেওয়া হয়, তার মধ্যে হাম একটা, যেটা বাচ্চারা 9 মাসে এবং 15 মাসে 2টা এমআর টিকা পায়, মিজেস এবং রুবেলা একসাথে যৌথ টিকা। তো আমরা দেখতে পাচ্ছি যে 9 মাসের বাচ্চা অনেকে টিকা পেয়েছে, তাদেরও হচ্ছে, আবার 9 মাসের নিচে অনেক বাচ্চা যারা এখনও টিকার আওতায় আসে নাই, তারাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। তো মূলত আসলে যেটা হয় যে হামের এই যে প্রাদুর্ভাব, এটার সাথে ভিটামিন এর একটা সম্পর্ক আছে। তো আমরা যদি ডেলিভারির পরে মাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই, তাহলে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে বাচ্চার মধ্যে ওই ভিটামিন এটা যাওয়ায় বাচ্চার মধ্যে ইমিউনিটি ডেভেলপ করে, যে জন্য শিডিউলটা এরকম যে 6 মাসের মধ্যে আসলে হামের টিকার প্রয়োজন হয় না। কিন্তু ইদানিং দেখা যায় যে অনেক মা বাচ্চাকে আসলে 6 মাস যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা যে শুধুমাত্র বুকের দুধ, এটা খাওয়ায় না, তারা দেখা যায় যে বাইরের ফর্মুলা ব্যবহার করে। এইসব কারণে বাচ্চার মধ্যে ভিটামিনের ঘাটতি দেখা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর একটা বিষয় যে আমরা টিকা দেওয়ার পরও হাম হচ্ছে, যেটা যে আমাদের যে ক্রুড কাভারেজ, যে আমাদের কমিউনিটি লেভেলে হামের টিকার কাভারেজ 90% উপরে থাকার কথা, যেটা আমরা রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে যে এটা 70%-এর নিচে নেমে আসছে। তার মানে আমাদের প্রায় 30%-এরও বেশি বাচ্চা টিকার আওতার বাইরে। এই কারণে আসলে অন্যান্য বাচ্চারাও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তো আমাদের বর্তমান সরকার আসলে খুব স্বল্প সময়ে উদ্যোগ নিয়েছেন যে আমরা 20 এপ্রিল থেকে আমাদের পটুয়াখালী জেলায় ক্যাম্পিং শুরু হবে, যেখানে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর নিচে একটা বিশাল জনগোষ্ঠী আমাদের এই ক্যাম্পিংয়ের আওতায় আসবে। এই 3 সপ্তাহব্যাপী ক্যাম্পিং হলে হয়তো আমরা অচিরেই হাম রোগটা নিয়ন্ত্রণ করতে পারবো।